নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ফিরে এলাম আবারও একটি উন্নত মানের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কিভাবে কোনো রকম রুট হরমোন ছাড়াই শুধুমাত্র জলের সাহায্যে একটি নতুন চারা তৈরি করা যেতে পারে। আজকে আমার এই ভিডিওতে দেখাতে চলেছি। তো এই চারাগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে একটি টব, একটি ছুরি, একটি কাটার এবং ভালো জাতের ড্রাগন ফলের ডাল। এরপরে নিজের ইচ্ছা মতন ড্রাগন ফলের ডালগুলো সাইজ করে কেটে নিতে হবে। এখানে আমরা আজকে দুই রকম পদ্ধতিতে চারাটি তৈরি করতে চলেছি। একটিতে শুধুমাত্র জল দিয়ে চারা তৈরি করব এবং একটি ডালে আমরা টিস্যু পেপার জড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখব। তো অনেকে কিন্তু ড্রাগন ফলের ডালগুলো উল্টো করে গেড়ে থাকে ঠিক এইভাবে। তো এভাবে গাড়লে কিন্তু হবে না। আমাদের লক্ষ্য করতে হবে উপরে যে চোখগুলো আছে, চোখগুলো যাতে উপরের দিকে উঠে থাকে। এমনভাবে গাড়তে হবে যাতে চোখগুলো উপরের দিকে উঠে থাকে। এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে চারা শুকিয়ে যাওয়ার কারণ কিন্তু ঠিক এটাই। অনেকে উল্টো করে চারা মাটিতে রোপণ করে দেওয়ার ফলে চারাগুলো পচে মারা যায়। বন্ধুরা, আমাদের ঠিক ডালগুলো এভাবে নিচের দিকে চেঁচে নিতে হবে হালকা পরিমাণে। তো এই ডালটিতে আমি টিস্যু পেপার জড়িয়ে পলিথিনের মধ্যে জল দিয়ে ভরে রেখে দেব এবং পরবর্তী দুটো ডাল কেটেছি আমি, সেই ডালগুলো টবের মধ্যে জল দিয়ে রেখে দেব। তো এখানে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, নিয়ে আমি ঠিক এই ডালটির গোড়ার দিকে পেঁচিয়ে দেব। তোমরা সকলেও চাইলে এই পদ্ধতিতে চারা তৈরি করতে পারবে। সবথেকে ভালো হবে যদি তোমরা টবের মধ্যে জল দিয়ে বা কোনো প্লাস্টিকের পাত্রের মধ্যে জল দিয়ে ডালগুলো রেখে দেন, তাহলে 30 দিনের মাথায় সেই ডালগুলো থেকে শিকড় বেরিয়ে আসবে এবং ছোট ছোট কুশিও বেরিয়ে আসবে। তো এখানে আমি হালকা পরিমাণ জল দিয়ে নিয়েছি এই পলিথিনে জল দিয়ে নেওয়ার পর আমি এই ডালটিকে পলিথিনের ভিতরে বসিয়ে পলিথিনটা সেই ডালের গায়ে জড়িয়ে দেবো। খুব সাবধানে ড্রাগন ফলের ডালগুলোতে হাত দেবে, নইলে হাতে কাটা ফুটে যাওয়ার চান্স আছে। কারণ আমার এই ভিডিওটি বানাতে গিয়ে আমি অনেকবার ড্রাগন ফলের ডালের কাটা খেয়েছি। অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি কয়বার কাটা খেয়েছি। তো ঠিক এইভাবে আমরা ডালটি পলিথিনে জড়িয়ে নেব। পরবর্তী টবের মধ্যে আমি বলেছিলাম যে জল নেব, এখানে যে কোনো জল নেওয়া যেতে পারে। আমি এখানে নদীর জল ব্যবহার করছি এবং ড্রাগন ফলে এই ডালের ঠিক গোড়ার দিকে আমি ঠিক এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব। একই রকম পদ্ধতিতে দ্বিতীয়টি কেটে নেব। এই পদ্ধতিতে চারা তৈরি করলে আমাদের কোনো রকম রুট হরমোনের প্রয়োজন পড়বে না, কারণ জলই সবথেকে বড় রুট হরমোন। শুধুমাত্র আমাদের এই টবের জলটি 10 দিন পর পর পাল্টিয়ে দিতে হবে, তাহলে আমাদের এই ডালগুলো কোনোদিনও নষ্ট হয়ে যাবে না। জল দিয়ে সব রকমের ডাল থেকে চারা তৈরি করা যেতে পারে, কিন্তু কিছুদিন পর পর সেই জলগুলো পাল্টিয়ে দিতে হবে। তো বন্ধুরা, 30 দিন পরের আমার আপডেট ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা দেখছো, আমি বলেছিলাম 30 দিনের মাথায় আমাদের সেই ডালগুলো থেকে কুশি বেরিয়ে আসবে এবং সত্যি ডালগুলো থেকে কুশি বেরিয়েছে। একটি ডালে আমাদের কুশি বেরিয়েছে এবং পরবর্তী যে দ্বিতীয় দুটি ডাল আছে সেই ডাল দুটোতে কোনো রকম কুশি বের হয়নি। আশা করছি 6 থেকে 7 দিনের মাথায় সেই ডালগুলো থেকেও কুশি বেরিয়ে আসবে। তো আমি এখানে পলিথিনটা সরিয়ে নিচ্ছি। তো তোমরা দেখছোই বন্ধুরা, ছোট ছোট অনেক শিকড় বেরিয়ে এসেছে। বন্ধুরা, এই পদ্ধতিতে চারা তৈরি করলে আমাদের এই ড্রাগন ফলের ডাল থেকে খুব কম সময়ে নতুন নতুন শিকড় বেরিয়ে আসবে এবং আমাদের একটি নতুন চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, বলেছিলাম সবথেকে ভালো হয় টবে বা কোনো প্লাস্টিকের পাত্রে জল দিয়ে সেই ডালগুলো বসিয়ে রাখলে আমাদের সবথেকে ভালো রেজাল্ট দিবে ডালগুলো। তো এখানে খুব সুন্দর আমাদের শিকড় বেরিয়েছে।
তোমরা সকলে দেখছো পরবর্তী ডালটিতেও খুব সুন্দর শিকড় বের হয়েছে। বন্ধুরা, এই একই রকম পদ্ধতিতে নার্সারিতে হাজার হাজার চারা তৈরি করা হয়। এই পদ্ধতিতে চারা তৈরি করলে আমাদের এই চারাগুলো থেকে প্রচুর পরিমাণে শিকড় বের হয় এবং খুব কম সময়ে ফল আসা শুরু হয়ে যায়। তো বন্ধুরা, দেখছই যে জল দিয়ে কিভাবে নতুন চারা তৈরি করা হয়। অনেকে বলে থাকে ড্রাগন ফলের গাছ জল নাকি সহ্য করতে পারে না, জলের মধ্যে গাছ হতে পারে না। তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে জলের মধ্যেও ড্রাগন ফলের গাছ হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার এই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও উন্নত মানের নতুন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে এবং আমার এই ভিডিওগুলো দেখতে থাকবে।